সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণী ষষ্ঠ এবং বিষয় হচ্ছে গণিত। তো আগামীকাল সারা বাংলাদেশে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল গণিত পরীক্ষা দিবে। তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা। তো আমরা জানি অর্থাৎ বেসিক কেমন তেমন কোনো কারোরই ধারণা নেই প্রশ্ন সম্পর্কে, তবে তারপরেও আমরা যে দুইটা পরীক্ষা দিছি এই দুইটা পরীক্ষার উপর ভিত্তি করে প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে এই অনুযায়ী আজকে আলোচনা করতেছি। তো আমাদের বইয়ে আছে পৃষ্ঠা নাম্বার মেবি কত, পৃষ্ঠা নাম্বার কত, 111 অর্থাৎ 111 নম্বর পৃষ্ঠাতে আমাদের একটা ঐকিক নিয়ম শতকরা এবং ঐকিক নিয়মের কতগুলো নিয়ম আছে। তো ওইখান থেকে পরীক্ষায় কি কি আসতে পারে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। তো প্রথমে একটা অঙ্ক আছে, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে। আমি আবার পড়ছি, একটি ছাত্রাবাসে অর্থাৎ যেখানে ছাত্ররা থাকে হোস্টেলে থাকে যে পড়াশোনা করে এটা বোঝাচ্ছে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? তো আমরা দেখি অঙ্কটা সমাধান করি। এমন অঙ্ক সমাধান কি হয়, অর্থাৎ একটি ছাত্রাবাসে কতজন ছাত্র আছে? 50 জন। কতজন? 50 জন। একটি ছাত্রাবাসে ছাত্র আছে 50 জন ছাত্রের জন্য কত দিনের খাদ্য আছে? 15 দিনের খাদ্য মজুদ আছে। তো ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কত দিন চলবে? দেখো আমরা জানি ওই নিয়মের মধ্যে যে জিনিসটা চাই এটা পিছনে চলে যায়। এখানে চাইছে কি কত দিন, কি চাইছে কত দিন, কি চাইছে কত দিন। তো দিন ছেড়ে দিন কোথায় যাবে? পিছনে। আর জন থাকবে কোথায়? সামনে। আমরা দেখি 50 জন ছাত্রের 50 জন ছাত্রের চলে বা মজুদ আছে, কি কথা চলে কতদিন? 15 দিন। কয় দিন? 15 দিন। 50 জন ছাত্রের চলে 15 দিন, তাহলে একজন ছাত্র যদি খায়, বুঝো 50 জনে খাইলে খাইতে পারে 15 দিন। তোমরা যারা আসো সেখানে মনে করো 15-20 জন আসো, তোমরা যদি খাইতে পারো কতদিন? 15 দিন। তোমরা একজনে খাইলে কি বেশি দিন খাইতে পারবে না কম? বেশি চলবে না? তো বেশি হলে কি হবে? গুণ। কি হবে? গুণ। 15 গুণন কত হবে? 50। কত হবে? 50। এখন 50 জন ছাত্রের চলে 15 দিন, এই খাদ্য যদি একজন ছাত্র খায় তাহলে বেশি দিন খাইতে পারবে। এখানে তো কতজন বলছে? 25 জন, ঠিক না? 25 জন যদি খায় একটু কম চলবে। এই কম চললে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করবো একটু দেখি। 15 গুণ 50 নিচে কত আছে? 25। তাহলে এখন দেখি আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। এটা কিভাবে সমাধান করা যায় আমরা কাটাকাটিটা দেখি। এখানে দেখো তো, এখানে নিচে আছে কত? 25। তাহলে উপরে আছে কত? 50। তাহলে 25 দোকানে কত? 50। কয়বার যাবো? দুইবার। কয়বার যাবে? দুইবার। তো আমি দেখো তো এই 25 দিয়ে 50 কে ভাগ করছি, তাহলে 25 কে 25 দোকানে কত? 50। তাহলে এখন দেখো তো ভাগ করার পর উপরে কত আছে? পাওয়ার 2 আর এখানে আছে কত? 15। এখন আমি কি করব? দুটোর সঙ্গে কি করব? গুণ করব। কোন দোকানে কত হবে? 30। কোন দোকানে? 30। অর্থাৎ এই 25 জন লোকের 30 দিন চলবে। উত্তর 30 দিন চলবে। 30 দিন চলবে। তোমাদের কাছে ক্লিয়ার? জি। তাহলে আমি অঙ্কটা আবার একটু রিভিউ করছি। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য কত দিনের খাদ্য আছে? 15 দিন। 15 দিন। তো ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? তো আমরা জানি ঐকিক নিয়মের অঙ্ক আছে, যেটা চাওয়া হয় এটা কোথায় চলে যায়? পিছনে। আর যেটা চাওয়া হয় না এটা কোথায় থাকে? সামনে। তো 50 জন ছাত্রের চলে কতদিন? 15 দিন। একজন ছাত্রের চলবে বেশি দিন, আবার 25 জন ছাত্র চলবে কম দিন। তাহলে 25 দিয়ে যদি আমি 50 কে ভাগ করি, 25 দোকানে কত? 50। আবার 15 দোকানে কত? 30 দিন। 30 ক্লিয়ার? ওকে, এরপর আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটা করি। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। তো 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? কতজন লোক? লোক চাইছে, তো লোক সংখ্যা কোথায় যাবো? শেষে চলে যাবে। তাহলে আমরা লিখবো কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। দেখো 24 জন লোক কত দিনে? কি চাইছে? দিন না? জি। দিনটা কোথায় যাবো? শেষে। আমরা লিখবো
6 জন, ঠিক না? জি 6 জন লোকে করতে পারে কতদিনে? 28 দিনে কতদিনে? 28 দিনে। 28 দিনে দিনে। তো একজন লোক যদি কাজটা করতে চায় তার কি দিন বেশি লাগবে না কম? বেশি বেশি হলে কি হয়? গুণ। গুণ। 28 গুণ কত হবে? 6। 28 গুণ কত? 6। এখন দেখো তো এই কাজটা যদি আমাদের 24 জনকে দিয়ে করাই, কয়জনকে? 24 জন তাহলে কম লাগবে না সময়? জি তাহলে এখন দেখি 28 গুণ 6 বাই কত? 24। এখন একটা হিসাব করি, দেখো তো আমার কথাটা বুঝতেছো কিনা? 6 জন লোক কাজটি করতে পারে কত দিনে? 28 দিনে। একজন লোকের কাজটা করতে সময় লাগবে বেশি, আবার 24 জন লোকের কাজটা করতে লাগবে কত? কম। তাহলে দেখো তো এই 6 দিয়ে ভাগ করলে 4 6 কত? 24 আমার 6 এর নাম তারা পড়ি 6 ওকে 6 6 দোকানে 12 3 6 18 4 6 24। তাহলে দেখো তো তোমার কাছে 4 বার, তোমার কাছে 4 বার এখন 4 দিয়ে যদি আমি 28 কে ভাগ করি 4 সংখ্যা কত? 28 28। তো কয়দিন লাগলো? 7 দিন লাগবে। 7 দিন। কয়দিন লাগবে? 7 দিন বুঝছো? উত্তর 7 দিন। অঙ্কটা আবার ক্লিয়ার করি। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তো 6 জন লোক করতে পারে কি লিখছি? কত দিনে? 28 দিনে। একজন লোকের লাগবে কত? বেশি, আর 24 জন লোকের লাগবে কত? কম। তো ভাগটা সিস্টেমটা কি? 6 দিয়ে 24 টা ভাগ করলে 4 6 কত? 24 24। তো আমি 4 দিয়ে যদি এবার 28 কে ভাগ করি 4 7 কত? 28। 7 দিন। ক্লিয়ার? জি ওকে, তো এতটুকুই ধারণার চেষ্টা করছি, অর্থাৎ ভিডিও সংক্ষিপ্ততার কারণে সময় স্বল্পতার কারণে আমি চেষ্টা করছি দুটো উত্তরের সমাধান দেওয়ার জন্য। এখানে বই আরো কয়েকটা অঙ্ক আছে, দেখে যেতে পারে, এখান থেকে একটা ঐক্য নিয়মের অঙ্ক দিতে পারে। ধন্যবাদ সবাইকে।